যার গুণের কথা, যার অবদানের কথা এবং যার ব্যক্তিত্ব নিয়ে আসলে আমরা খুব বেশি আলোচনা করার মতো মানুষ নই। কারণ ওনাকে খুব কাছ থেকে যারা দেখেছেন, ওনাকে কাছ থেকে যারা বুঝেছেন, ওনার তাফসীর যারা অহরহ অনেকবার শুনেছেন, তারাই শুধু বুঝতে পেরেছেন উনি কি রকম মায়ের মানুষ ছিলেন। এই জন্য আল্লামা দেলাওয়ার সাহেব কি কাজ করেছেন, তিনি এমন কি অপরাধ তিনি করেছেন, এমন কি বড় অন্যায় তিনি করেছেন, এমন বড় কি জুলুম করেছেন, যাকে 1 বছর নয় 2 বছর নয় 13টি বছর কি করতে হয়েছে, কারাগারে তিনি রেকর্ড করতে হয়েছে। অনেক অসুস্থ ছিলেন, তারপর তাকে মুক্তি দেওয়া হয়নি এবং তার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আমরা দেখি ওনার এখন ওয়াজ সিরিয়ালগুলো বুঝলে আপনারা সকলে এখন সচেতন মানুষ যে দেখবেন নেটে যখন সার্চ করে তখন দেখবেন ওনার যে ওয়াজগুলো প্রত্যেকটা ওয়াজ এক একটা ইতিহাসের সাক্ষী বহন করতে দেখি। প্রত্যেকটা কথা উনি এমনভাবে বলে গেছেন আল্লাহ ছাড়া গায়েবের জ্ঞানটা কারো কাছে নাই, কিন্তু তিনি এমন কথা বলেছেন এখন প্রতিটি কথা কি হয়েছে ইতিহাসে সরকার করে লেখা ছিল যেমনই ভাবে তেমনি কি হয়েছে একেবারে হুবহু বাস্তবায়ন হয়েছে। তিনি একটা কথা বলেছেন, কতগুলো কথার মধ্যে কয়েকটা কথা বলেছেন যে তোমরা আজ আমাদেরকে জেলে ঢুকিয়েছ, সাধারণ মুসল্লিকে জেলে ঢুকিয়েছ, বহু কিছু করেছ, এমন এক সময় আমি তোমরা পালাবার পথ খুঁজে পাইবে না। বলেছেন যে কিন্তু গর্ত খুঁজে পাওয়া যায় আসলে এখন কি আসিরা আসিনি দেশে পালানোর পথ তুমি পান নাই, ভারতকে ওনার ঠিকানা মনে করে নিয়েছে। কিন্তু আমাদের বাংলা জামাত ইসলামী আমিরে জামাত উনি সাধারণ ঘোষণা ক্ষমা করেছে। আমাদের তার কোনো বিদ্বেষ নাই, তার প্রতি আমাদের কোনো ধিক্কার নাই, এই দিক থেকে সেটা একটা মুসলিম কি বলে। কিন্তু সে যে নেককারজনক কাজগুলো করেছে, যে অন্যায়গুলো করেছে, যে মানুষগুলো সে ধ্বংস করেছে, প্রত্যেকটা কাজে তার এক একটা ইগো ছিল ধ্বংস। প্রত্যেকটা জায়গা তিনি কি করেছেন একটা ধ্বংসের লীলা তিনি করেছেন। কিন্তু কেন সাইন্সের এমন কি অপরাধ ছিল তিনি মানুষের কোরআনের তাফসীর শোনাতেন এবং অনেক হিন্দু তার মাহফিলে এসে মুসলমান হয়েছে। তাহলে উনি যে তাফসীর করেছেন ওনার হিন্দুরা মুসলমান হওয়াটা কি অপরাধ ছিল? কেন? একটাই অপরাধ, তিনি অস্বীকার করো। তিনি মানুষকে কোরআন থেকে তাফসীর শুনিয়েছেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন যেখানে দিন কায়েম করো, দিন কায়েম করা ফরজ। তিনি এই সম্পৃক্ত হওয়ার কারণে ওনার অপরাধ একটাই, তিনি অস্বীকার করেন। কিন্তু দর্শক এখানে আমাদের প্রতি এখন যারা বসে আছেন সবাই তো জামাত করেন, আমি দুই কম বেশি চিনি। কিন্তু জামাত করাটা তো আপনার ঘুষ না, আপনার মনে একটা দলের সমর্থন থাকতেই পারে, আপনি যে কোনো একটা দলকে সমর্থন করতেই পারেন, তাই বলে আপনাকে শেষ করে দিতে হবে। ইতিহাস তো এটা কখনো করে না। তাই বলে আপনাকে জেলে পুড়িয়ে আপনাকে কষ্ট করে আপনাকে সেখানে কি করতে হবে, নির্যাতন করে আপনাকে শেষ করে দিতে হবে, এটা তো ইতিহাসের কোনো বিষয় হতে পারে না। সমাজ বুঝতে যে এই জন্য আমি কথা বলা না, আমি আশা করবো আপনারা কম বেশি জানেন। আমরা ফের ওনার জন্য দোয়া করবো, দোয়ার আগে কিছু কথা বলবো। আমাদের মাধ্যমে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাঁদপুর এলাকার সাবেক জেলা সভাপতি, ফরিদপুরের কৃতি সন্তান, নোয়াখালী একটা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত প্রতীক, তরুণ ইসলামী চিন্তাবিদ হাফেজ বড় দেওয়ার সাহেব, আমাদের আজকের প্রধান অতিথি হাফেজ